আচ্ছা, গত বিধানসভায় আপনাদের সঙ্গে জোট হয়েছিল মানে সংযুক্ত মোর্চা, আর হঠাৎ করে আইএসএফ অনেকে বলছে যে সেই গ্রহণযোগ্যতা নেই যে আইএসএফ একটা এমপি সিট জিতে যাবে, বা তারা ভোট কাটোয়া হিসাবে এক প্রকারের বিজেপিকে সাহায্য করছে, এইটা কি বলবেন? ভোট শেষ জোট শেষ লেফটের পক্ষ থেকে এক বড় নেতা বলেছিলেন আমরা জোট ভাঙিনি, তারা জোটটা ভেঙেছে। আমরা যেই জোটে যে আমরা প্রার্থী দেওয়ার আগে আপনারা হয়তো এটাকে মিসগাইডেড করছেন কি এড়িয়ে যাচ্ছেন জানি না, আপনাদেরকে বলে রাখি, আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলতে চাই, সর্বপ্রথম এই জোটের থেকে বেরিয়ে গিয়েছে কংগ্রেস। আপনারা কংগ্রেসের অধীরবাবুকে কিন্তু এ সওয়াল করছেন না কেন বৃহত্তর স্বার্থে কথা ভেবে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য জোটে থাকলেন না। অধীরবাবু সর্বপ্রথম বেরিয়েছে, তারপরে আমরা লেফট ফ্রন্টের সাথে আলোচনা করেছিলাম, 14 থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম, শুরুও করেছিলাম, কমতে কমতে 7 এসে দাঁড়িয়েছি। লেফট ফ্রন্ট আমাদের সাথে যে আচরণ করেছে আমাদের সেটা ব্যথিত আমরা দেখেছি, আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে, আমাদেরকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ঠিক তৃণমূলের মতো বিজেপি এসে যাবে বলে তৃণমূলকে ভোট দাও, যেভাবে বাংলার ভোটারদেরকে তারা এক প্রকার ওয়ান টাইপ অফ কি বলো ওটাকে ভয় দেখিয়ে প্রেসার পলিটিক্স করা, ঠিক আমাদেরও সিটের জন্য লেফট ফ্রন্ট আমাদেরকে প্রেসার পলিটিক্স করে আমাদের সিটটা কমাতে চেয়েছিল, 3-4 দান করাতে ছিল। ফলে আমরা আমাদের আলাদাভাবে লড়াই করছি। এই প্রশ্ন তো আমাদের আপনাদেরকে লেফট ফ্রন্টকে করা দরকার যে আইএসএফের একটা সিট থাকার পর আইএসএফ আপনাদের সাথে জোটে এগিয়ে যাওয়ার পর আপনারা কেন করলেন না? আর ভোট কাটুয়া দেখুন ব্যাপারটা সেটা বারবার দেখে দেওয়া হয়। অসমের আজমল সাহেবকে ভোট কাটুয়া বলে দেখে দেওয়া হয়, কিন্তু অসমে আজমল সাহেবের লড়াইটা দেখুন কংগ্রেসের থেকে বেশি লড়াই ওখানে দিচ্ছে। বিভিন্ন রাজ্যে দেখুন সবসময় যারা পিছড়ে বর্গের পক্ষ থেকে রাজনীতি করতে আসে তাদেরকে দেখে দেওয়ার জন্য এই কথা বলা হয়। দিনের শেষে মানুষ শেষ কথা বলবে। এই ভোট কাটুয়া বলে যেভাবে অপমান করছে বাংলার মানুষকে বা আইএসএফকে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে আইএসএফ 2.5-3 বছর ধরে কিভাবে লড়াই দিচ্ছে মাঠে ময়দানে, যেখানে অন্য কোনো রাজনীতি দল গিয়ে তাদের হয়ে কথা বললে না, যেখানে অত্যাচারিত মানুষের হয়ে কথা বলে না, বিধানসভার মধ্যে বলছে না, আইএসএফ সে কথা বলছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। বাংলার মানুষ জবাব দেবে যারা আমাদেরকে এই ধরনের হীন আক্রমণ করছে। আপনাদের কি সেই গ্রহণযোগ্যতা হয়েছে যে একটা লোকসভা সিট দিতে যাবেন? কিসের বিষয় আপনাকে বলবেন, কোন জায়গা থেকে বলবেন যে গ্রাউন্ড লেভেলে একদম পৌঁছেছে? আপনি কি করে জানলেন না? কোন কিসের মানদণ্ডে আপনি আমাকে কোশ্চেন করছেন সেটা তো বলতে হবে। যে এর মানদণ্ডে আপনার এখন শিশু, বয়সের মানদণ্ডের কথা বলছে। রাজনীতিতে বয়স নিয়ে কোনো কথা হয় না, রাজনীতি চলছে সময়ের উপর নির্ভর করছে। এখন বাজারে ঘাটে যান, আমি গতকালকের কথা বলছি, গতকালকে করিমপুরে আমার একটা প্রোগ্রাম ছিল, তাই করিমপুরে প্রোগ্রামের একটু আগে আমি পৌঁছে গিয়েছিলাম। আমি প্রোগ্রামের থেকে 1.5 কিলোমিটার আগে একটা চায়ের দোকানে চা খেতে নেমেছি, গাড়িটা আমার দূরে রেখা ছিল, কিন্তু আমাকে দেখে ওখানকার একটা বয়স্ক লোক বলছে আরে খামচিহ্ন নেতা এসে গিয়েছে। ওখানে আপনি আমার গ্রহণযোগ্যতা বা আইএসএফের গ্রহণযোগ্যতা তাও বলছি, এটা দিয়ে আমি মানদণ্ড বলছি না। কিন্তু একটা কথা বলে রাখি, যারা 60 বছরের দল নিজেদেরকে দাবি করে, 120 বছরের দল দাবি করে, হ্যান ত্যান দাবি করে, তাদের গ্রহণযোগ্যতা কোথায় সেই মানুষই তাদেরকে কোথায় ফেলছে সে মানুষ দেখিয়ে দিচ্ছে। আর স্বল্প দিনের দল মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে হিংসা করেছে আর টার্গেট আইএসএফকে করেছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে দিয়ে ডেটা হয় না। আমি আপনাদের বলি, এই যে কোশ্চেন করছেন, আশা করছি 4 তারিখে সন্ধ্যার পরে এই কোশ্চেন করবেন আমাকে, কতটা গ্রহণযোগ্যতা হয়েছে, আইএসএফের কত সাইলেন্ট ভোটার আছে, আপনি তখন আমাকে কোশ্চেন করে দিন। স্যার বলছিলাম যে যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন দাঁড়িয়েছে, সৃজনকে এক সাংবাদিক প্রশ্ন করছে যে নওশাদের বিশ্বাসঘাতকতা। যাদবপুরে যে সৃজন দাঁড়িয়েছে, যাদবপুর বিধানসভায় ভাঙড় পড়ছে, তো এক সাংবাদিক জিজ্ঞাসা করছে সৃজনকে যে নওশাদের বিশ্বাসঘাতকতায় কি আপনারা পিছিয়ে যাবেন? আদৌ কি আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন? সৃজনদা কি উত্তর দিয়েছেন? সৃজনদা হেসে উড়িয়ে দিয়েছেন। দেখুন এই বিষয়ে কি বলবেন? যে দেখুন, কারো কাছে টিকি আমাদের বাধা নাই। মমতা, অভিষেক, সেলিম, সুজন, শুভেন্দু, অধীরবাবু যারা আছেন সবার শেষে বাবু লাগিয়ে দিলাম, তাদের কাছে আমাদের টিকি বাধা নাই। তারা যেমনভাবে ঘুরাবে ঘুরবো। ন্যায়কে প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে এসেছি, লড়াই করবো বলেছি। এই লড়াই করার পথে যারা সাথ দেবে তাদেরকে নিয়ে লড়াই করব, অন্যথায় কেউ যদি মনে করে সাইড চাপবে তাদেরকে এড়িয়ে গিয়ে নিজের মতো লড়াই করবো। আপনি তো সিপিএম 34 বছর পশ্চিম বাংলা চালিয়েছে, আমরা সিপিএম আমরা এত 34 বছর রাজনীতি চালিয়েছি, কোন ব্যক্তি জেলে যায়নি। আইএসএফ এসে তৃণমূল এসে যত দুর্নীতি সব আইএসএফ আর তৃণমূল করছে, বিজেপির কাছে কিছু টাকা লুট করে কিছু বলেছে। ওরা যারা বোকা বোকা বলেছে, তথ্য দিচ্ছি, প্রেসিডেন্সি জেলের খাবার বর্তমানে যেটা দেওয়া হয়
স্বাধীনতার পর থেকে সব থেকে ভালো খাবার। আর ওই খাবারে মাছ কাটতে গেলে হাত কতবার কাটে আল্লাহ জানে, সৃষ্টিকর্তাই জানে। তাহলে বামেদের আমলেও কিন্তু প্রেসিডেন্সি জেলে কত লোক ছিল, আর পশ্চিমবাংলার জেলে 30,000 ছিল কি 30,000 ছিল, ডেটাটা তাকে তুলতে বলতে বুঝতে পেরেছেন? এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদের সময় নেই। সারি সাহেব, প্রথমবার এই লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন, মানে মানুষের মধ্যে কিরম সাড়া পাচ্ছেন বা কি আপনি দেখছেন? আপনি দেখেই পেলেন আমাদের সঙ্গে পুরো যুব সমাজ আমাদের সাথে আছে, যুব সমাজ আমাদের সাথে আছে, আমরা লড়াই করছি, আমরা প্রতিদিন বাড়িতে যাচ্ছি। কতটা আশাবাদী আপনি? 100%